নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। পৌরসভার শাখা অফিসে পতাকা উল্টো লাগানোয় ক্ষোভ ব্যবসায়ীদের। শাখা অফিসে পতাকা উল্টো লাগানোয় ক্ষমা চাইলেন অফিস ইনচার্জ। মালদার ইংরেজ বাজারের চন্দন পার্ক এলাকায় চালু হলো হোল্ডিং সেন্টার। বাংলাদেশি হিসেবে চিহ্নিত 9 জনকে রাখা হলো হোল্ডিং সেন্টারে। বেতন বন্ধের প্রতিবাদে আন্দোলনে এসএসকে ও এমএসকে কর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন। এবছর প্রায় 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির পরিকল্পনা। রপ্তানিকারক ও আম চাষিদের নিয়ে বৈঠক কৃষি বিজ্ঞান কেন্দ্রের। আসছি বিস্তারিত খবরে। পুরাতন মালদা পৌরসভার মঙ্গলবাড়ি শাখা অফিসে ভারতের জাতীয় পতাকা উল্টো করে টাঙানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার সকালে মঙ্গলবাড়ি রাজীব গান্ধী পৌরবাজারের 3 তলায় অবস্থিত পৌরসভার শাখা কার্যালয়ে জাতীয় পতাকাটিকে উল্টোভাবে উঠতে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। পরে স্থানীয়রাই গিয়ে পতাকাটি নামিয়ে সঠিকভাবে টাঙিয়ে দেন। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও পৌর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তবে কিছুক্ষণ পর স্থানীয় মানুষের নজরে আসে যে পতাকাটি উল্টোভাবে লাগানো হয়েছে। এরপরে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এলাকাবাসীর অভিযোগ, জাতীয় পতাকার মতো মর্যাদাপূর্ণ বিষয় এই ধরনের গাফিলতি অত্যন্ত লজ্জাজনক এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। পৌর দপ্তরের সামনে এক ব্যবসায়ী দীপ ঘোষ বলেন, এটা শুধু ভুল নয়, মহা ভুল। যে কর্মী প্রতিদিন পতাকা টাঙানোর কাজ করেন তার আরো সতর্ক হওয়া উচিত ছিল। আমরা ভারতবাসী হিসেবে লজ্জিত। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে পৌরসভার নজর দিতে হবে। আমরা সকালে দোকান খুলি এবং পৌরসভা প্রতিদিনের মতো এই 9টা সাড়ে 9টায় পতাকা উত্তোলন করে। তো আজকে আমি হঠাৎ আমাদের চোখে লক্ষ্য করি আমরা পৌরসভার পতাকাটা আজকে উল্টোভাবে উত্তোলন করা হয়েছে। আমরা এখানকার যারা দোকানদাররা গিয়ে পৌরসভায় গিয়ে আমরা বলি এবং তারা যারা পৌর কর্মচারীরা ছিলেন তারা পতাকাটা আবার সোজা করে দেয়। এই বিষয়টা এর আগেও বারংবার ঘটেছে। আমরা বারংবার বলেছি পৌরসভা কর্তৃপক্ষকে যে এই জিনিসটা যাতে বারবার না হয়, কারণ জাতীয় পতাকা তো আমাদের ভারতবাসীর একটা গর্ব। এই অনেক ত্যাগের ফলে আমরা এই জাতীয় পতাকাটাকে পেয়েছি। আজকে এই জাতীয় পতাকাটাকে অপমান করা হচ্ছে, এই জাতীয় পতাকাটাকে মানে উল্টোভাবে টাঙানো হচ্ছে, সেটা আমাদের কাছে খুব লজ্জাজনক বিষয়। এটা আমি শুধু ওল মালদাবাসী না, ভারতবাসী হিসাবে এটা আমাদের মানে খুব লজ্জা এবং দুঃখর কষ্টের ব্যাপার। তা আমি পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে যেন একটা দায়িত্ববান পৌর কর্মচারীকে এই জাতীয় পতাকা উত্তোলন এবং নামানোর জন্য দেওয়া হোক। ঘটনার পর পৌরসভার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। মঙ্গলবাড়ি পৌর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মী জয়ন্ত হালদার জানান, ভুলবশত এই ঘটনা ঘটেছে। আমরা ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে আর এমন হবে না। বলছি, আপনি এই পৌরসভার যে শাখা অফিসটা আপনি দায়িত্বে রয়েছেন তো? হ্যাঁ, নমস্কার। আমি পুরাতন মালদা পৌরসভা শাখা অফিসে ইনচার্জ একজন। হ্যাঁ, এইমাত্র আমরা খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি। যেহেতু আমার সোয়া 10টা থেকে সোয়া 10টা বর্তমান ডিউটি। সকালে যারা কর্মচারী থাকে তারাই এই পতাকাটা উঠান নিত্যদিন, কিন্তু আজকে সত্যি ভুল হয়ে গেছে। তার জন্য আমি ক্ষমা প্রার্থী এবং যেহেতু আমি ইনচার্জ, আমি মনে করি এটা আমারই দায়িত্ব। আশা করি ভবিষ্যতে আর এই কাজ হবে না। জাতীয় পতাকা আমাদের সকলের সম্মানীয়। এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, জাতীয় পতাকা উল্টোভাবে টাঙানো অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটি ভুলবশত হয়েছে। যার দায়িত্ব ছিল তাকে আরো সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেটা জাতীয় পতাকাটা উল্টো করে লাগানো বাস্তবেই সঠিক হয়নি। আমি বিশেষ করে খবর পাওয়ার পরই তাদের আমি নির্দেশ দিয়েছি পতাকাটা সঠিকভাবে লাগাতে এবং আগামী দিন যাতে এই জাতীয় পতাকা উত্তোলনে এবং যখন সেটাকে আবার নামানো হয় সেক্ষেত্রে যেন কোনো ভুল না হয়। এবং আগামী দিন যদি এই ধরনের ভুল কোনো কর্মচারী করে তাহলে পৌরসভার পৌরপ্রধান হিসাবে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মালদায় চালু হয়ে গেল হোল্ডিং সেন্টার। ইংরেজ বাজার শহরের চন্দন পার্ক এলাকায় চালু হলো জেলার একমাত্র হোল্ডিং সেন্টার।
রবিবার বাংলাদেশ হিসেবে চিহ্নিত 9 জনকে এনে রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে, যার মধ্যে 3 মহিলা ও 6 নাবালক ও নাবালিকা আছে। এদের গাজল থানার পান্ডুয়া থেকে ধরে আনা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। সেখানে সিসিটিভি বসানো হয়েছে। 12 জন পুলিশ, 3 জন সিভিক ডিফেন্স ও 3 সিভিক ও রান্নার জন্য রাঁধুনি নিযুক্ত করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। গত 7 মাস ধরে বেতন বন্ধ। প্রতিবাদে এবারে আন্দোলনে নামলো পুরাতন মালদা পৌরসভার অধীন এসএসকে এবং এমএসকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে সোমবার দুপুরে তারা মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন। এরপর শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পক্ষ থেকে একটি ডেপুটেশন মালদা সদর মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয়, যাতে অতি সত্বর তাদের বকেয়া বেতন প্রদান করা হয়। পৌরসভার অন্তর্গত মালদা পৌরসভার অন্তর্গত এসএসকে শিক্ষা কেন্দ্রের সহায়িকা বিগত নভেম্বর মাস থেকে আমরা বেতন বঞ্চনার জন্য আজকে আমরা ডিএম স্যারকে এবং এসডিও স্যারকে একটা আমরা স্মারকলিপি জমা দিলাম, যাতে আমাদের বেতনটা সাম্মানিক ভাতা, আমাদের সাম্মানিক ভাতা খুবই কম, সেই ভাতাটা যেন আমরা অতি শীঘ্র বঞ্চনার হাত থেকে রেহাই পাই, ভাতাটা পাই। আমরা একটা স্মারকলিপি পুরো 7 মাস। চেয়ারম্যানকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা চেয়ারম্যান স্যারকে জানিয়েছিলাম। উনি বললেন যে এখানে কোনো বেতন এখনো ঢোকেনি 7 মাস থেকে। হ্যাঁ, এর আগেও অনেকবার করা হয়েছে, এর আগেও একবার বেতন আটকে ছিল, তখনও করা হয়েছে। উনি তো বললেন যে আপনাদের নাম এটা দেওয়া থাকলেও ওনার পিএ বললেন যে আমরা আপনাদেরকে 2-3 দিন পরে জানাচ্ছি, আপনাদের ডেকে পাঠানো হবে, ফোন নাম্বার নিয়েছে, ডেকে পাঠানো। সোমবার মানিকচক গ্রামীণ হাসপাতালে বিধায়কের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো রোগী কল্যাণ সমিতির প্রথম বৈঠক। সবাই উপস্থিত ছিলেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, বিডিও সুমন কুমার মণ্ডল, বিওমএইচ অভিক শঙ্কর কুমার সহ অন্যান্যরা। এদিন হাসপাতালে চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, রোগীদের সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সকল স্টাফদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। আর বাথরুমগুলো আমি মিটিং করেছিলাম, বিডিও সাহেব এরা বলেছি, অনেক সময় ওরা বদমাশি করে ওটা দেখে নিচ্ছে, এখনই বলছে। কিছু জায়গায় আগের সরকার তো হাসপাতাল মানেই তো ট্রিটমেন্টই হতো না। সবে থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আর জনপ্রিয় মুখ্যমন্ত্রীতে পরিণত হয়ে গেছে, কাজ দেখতে পেয়েছে 9 তারিখের পরে, শপথ নেওয়ার পরে। পুরো হাসপাতাল চেকিং থেকে শুরু করে তাদের ওষুধ থেকে শুরু করে ডাক্তারদের যথারীতি ডিউটি, নার্সদের ডিউটি সব কিছু স্মুথলি ভালো হয়েছে। তাদের কিছু প্রবলেম আছে জায়গা বিশেষে, সেইগুলো তুলে ধরেছে, সেইগুলো আলোচনা হবে। আপনারা সকলেই জানেন যে আমাদের মালদা প্রশাসনিক বৈঠকে 1 তারিখে আসবেন উনি, এই বিষয়গুলো আলোচনা হবে। সার্বিক সাধারণ জনগণের সরকার, সাধারণ মানুষের, রুগীদের, সাধারণ লোকের যার ট্রিটমেন্টে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই বিষয়ে আলোচনা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে হাসপাতালের 24 ঘন্টা পরিষেবা ব্যাঘাত না ঘটে তার জন্য কি করতে হবে এবং কি কি সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আর যেটুকু লোক আছে এখন বর্তমানে ডাক্তার, নার্স, বিভিন্ন আমাদের দেখবেন ল্যাবে ফ্রি রক্ত পরীক্ষা, কফ পরীক্ষা, দেখলাম এখনই গিয়ে ফ্রি ট্রিটমেন্ট হয়, অর্থাৎ কোনো পয়সা লাগে না।
পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া হয়। এইখানে আমাদের জনঔষধি কেন্দ্রীয় সরকারের একটা দোকান ছিল, আবার খুলবে, এবার চলবে। ওষুধে আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছে 80% ছাড়। মানুষ ফুললি, যারা রুগীরা আছে ফুললি পরিষেবা পাবে আম পাবলিকের, তাদের পরিষেবাতে বাঘাত না ঘটে সেই নিয়েই আলোচনা। পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে দীর্ঘদিন পর ট্রাফিক পুলিশের জন্য নতুন অফিস ঘর তৈরির কাজ শুরু হলো। সোমবার মালদা জেলা ট্রাফিক পুলিশ ও পূর্ত দপ্তরের উদ্যোগে এই কাজের সূচনা হয়। জানা গেছে মঙ্গলবাড়ি রেলগেট থেকে বুলবুলচন্ডী মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের সময় পুরনো ট্রাফিক অফিস ঘরটি ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু রাস্তার কাজ শেষ হলেও দীর্ঘদিন নতুন অফিস তৈরি না হওয়ায় খোলা আকাশের নিচে দায়িত্ব পালন করতে হচ্ছিল ট্রাফিক পুলিশদের। রোদ বৃষ্টির মধ্যেও চৌরঙ্গি মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হচ্ছিল তাদের। এই পরিস্থিতির অবসান ঘটাতে সোমবার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে ট্রাফিক অফিসের জন্য নির্দিষ্ট জায়গা অধিগ্রহণ করে নির্মাণ কাজ শুরু হয়। তবে এই কাজের জন্য কয়েকজন অস্থায়ী ব্যবসায়ীকে সরে যেতে হয়েছে বলে জানা গেছে। এদিন কাজের সূচনায় উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক ইনচার্জ ধনঞ্জয় সরকার, পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিভোর মজুমদার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ট্রাফিক অফিস ঘরের কাজ শুরু হওয়ার সন্তোষ প্রকাশ করেছেন বিভূতি ঘোষ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে ট্রাফিক পুলিশের কোনো স্থায়ী ঘর ছিল না। এর ফলে দায়িত্ব পালনে নানা সমস্যা হতো। সাধারণ মানুষের সুবিধার জন্য ট্রাফিক কর্মীরা প্রতিনিয়ত কাজ করেন, তাই তাদের জন্য একটি অফিস অত্যন্ত প্রয়োজনীয় ছিল। পাশাপাশি যেসব অস্থায়ী ব্যবসায়ীকে সরে যেতে হয়েছে তাদের বিকল্প ব্যবস্থার দিকেও নজর দিতে হবে। আমরা পুরাতন মালদা পৌরসভায় আপনারা জানেন যে বিবেকানন্দ মোড়, সেখানে একটা ট্রাফিকের বুথ আছে, বসার জন্য আছে, কিন্তু আমাদের নেতাজি মোড়, যেটা খুব ব্যস্ত রাস্তা আমরা বলতে পারি, পুরাতন মালদা পৌরসভার হার্ট বলতে বলা যায়, এবং সেখানে বাস্তবিক ট্রাফিকদের কোনো বসার বুথ বা জায়গা নেই। ট্রাফিকরা সাধারণত মানুষের জন্য, মানুষের বিভিন্ন রাস্তা পারাপার থেকে শুরু করে এবং মানুষের চলাচলের বিভিন্ন তাদের বিপদ থেকে তাদের উদ্ধার করে। আমি চাই যে ট্রাফিকদেরও বসতে হবে, এবং সেখানে যদি কেউ যেখানে বুথ করছে সেখানে যদি কেউ বসে থাকে ফুটপাত ব্যবসায়ীর মধ্যে, তাদের ব্যাপারেও আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তাদেরকেও আমরা একটা জায়গায় নিয়ে বসাতে পারি এবং ট্রাফিকেরও যেন একটা বুথ হয়, সেই ব্যাপার আমাদের পুরাতন মালদা পৌরসভাকেও দেখতে হবে, পুলিশ প্রশাসনকে দেবে, জেলা প্রশাসনকেও দেখতে হবে। কেননা ট্রাফিক বসবে না, ট্রাফিকের জায়গা বসা হবে না, এটাও কাম্য নয়। আবার যারা উচ্ছেদ হচ্ছে তারাও বেকার হবে, সেটাও আমাদের কাছে কাম্য নয়। আমরা চাই দুইজনই যেন ট্রাফিকও বসে এবং তারাও যেন একটা বসার জায়গা পায়, তাদের রুটি এবং রুজিতে যেন ঘামচি না পড়ে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। মালদার আম বিদেশে রপ্তানিতে আরও এক ধাপ এগোলো। সোমবার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মালদা শাখার উদ্যোগে জেলার আম চাষি ও রপ্তানিকারকদের নিয়ে একটি বৈঠক করা হয়। গত বছর মালদার 15 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করা হয়েছিল। এই বছর 500 মেট্রিক টন আম রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। তার জন্য আমের গুণগত মান ভালোও করা হয়েছে। জেলার প্রায় 200 জন কৃষককে রপ্তানিযোগ্য আম উৎপাদনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিন কলকাতা থেকে রপ্তানিকারকেরা এসে কৃষকদের সঙ্গে কথা বলেন। এছাড়াও মালদার ব্যবসায়ী থেকে রপ্তানিকারকেরা উপস্থিত ছিলেন। कृषि विज्ञान केंद्र और एपिडा दोनों मिलके एक्सपोर्टर्स के साथ बिजनेस टू बायर सेलर मीट हम लोग कर रहे हैं, क्योंकि पिछले 2 वर्षों में CISS कृषि विज्ञान केंद्र ने गुड एग्रीकल्चर प्रैक्टिसेस के माध्यम से एक मैंगो का क्लस्टर बनाया है। उसमें जितनी भी नई तकनीकें हैं, जैसे कि फ्रूट बैगिंग है, फ्रूट फ्लाई ट्रैप है,
और मैंगो हार्वेस्टर है और उसके साथ साथ आपका स्टिकी ट्रैप है, ये हम लोग और फसल प्रभाव है, ये तकनीक का हम लोग 200 फार्मर्स के साथ इंग्लिश बाज़ार एरिया में एक क्लस्टर हम लोग बनाए हैं। उसी क्लस्टर्स को हम लोग आज मैंगो एक्सपोर्टर्स के साथ इंट्रोडक्शन करा के हम लोग एक्सपोर्ट से लिंकेज कराना चाहते हैं, ताकि मालदा का जो आम है यहाँ वेस्ट बंगाल से बाहर जाए और अन्य प्रदेशों के साथ साथ देश से बाहर भी जाए। और आज की जो स्थिति है उसमें आम से विदेशी मुद्रा भी बहुत आसानी से अर्जित करी जा सकती है, और जिस तरह का आम विदेशी मुद्रा को अर्जित करने के लिए चाहिए वही क्वालिटी हमारे कृषि विज्ञान केंद्र के साथ 200 किसानों ने मिलकर इस तरह का आम तैयार किया है कि वो उस मापदंड पर खरा उतरेगा। और उसके लिए हमारे मालदा के भी कुछ एक्सपोर्टर्स हैं जो सृष्टि फ्रूट, और बाहर से भी हम लोग आज एक्सपोर्टर्स को बुलाए हुए हैं और एक कार्यक्रम चल रहा है। मुझे आशा है कि लास्ट ईयर हम लोग सिर्फ 15 टन ही आम एक्सपोर्ट कर पाए थे। इस बार हमारे 2 सालों के प्रयास से और हमारे अन्य जो हमारे राज्य सरकार के विभाग हैं उनके सहयोग से हमको उम्मीद है कि कम से कम 500 टन आम इस बार हम लोग एक्सपोर्ट कर पाएंगे। और 500 टन आम बहुत बड़ी मात्रा नहीं है, लेकिन हम लोग दुनिया को ये दिखाना चाहते हैं कि मालदा का आम एक विश्व स्तरीय आम है और इसकी पहचान बहुत बड़ी है, और इसको हम लोग मालदा को बंगाल का जो हमारा प्राइड है उससे जोड़ना चाहते हैं। গত শনিবার রাতের প্রবল ঝড়ে গাজল ব্লকের একাধিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গ্রামে বহু বাড়ির চাল উড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে মাছরা গ্রাম পঞ্চায়েতের 226 ও 240 নম্বর বুথ এলাকায় যান গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন বিধায়ক। স্থানীয় বাসিন্দারা জানান, গত 23শে মে শনিবার সন্ধ্যায় আচমকা ঝড়ে বহু বাড়ির ক্ষতি হয়। অনেক পরিবার বর্তমানে চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। এরপর বিধায়ক তার উন্নয়ন তহবিল থেকে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে পলিথিন প্রদান করে প্রাথমিক সহায়তা করেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে গাজল বিধানসভার আমাদের মাঝরা গ্রাম পঞ্চায়েত 2টো বুথের বেশ কিছু পরিবার, 226 নম্বর সেরিকালচার অফিস বুথ এবং 240 নম্বর আমাদের হচ্ছে হাটপতিরাজ বুথ, সেই বুথের বেশ কিছু পরিবার আর এই সেই কালবৈশাখী ঝড়ে সেই বাড়িগুলো পুরোটাই মানে নষ্ট হয়ে যায়। বাড়ির টিনের চালা থেকে শুরু করে সমস্ত শোয়ার ঘর, বারান্দা এবং রান্নাঘর সব আর উড়ে যায়। এই মতো অবস্থায় আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা 226 নম্বর বুথের আমাদের যে সময় টুডু ওনার বাড়িতে আমরা উপস্থিত রয়েছি। পাশেই আমাদের আর রয়েছে হচ্ছে অতীন মণ্ডল এবং অনুপম রবিদাসের বাড়ি। 3টে বাড়ি প্রায় প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একইভাবে 240 নম্বর বুথের শ্রীমতী মাইকু সোরেন, বসু টুডু, অর্চনা সোরেন, সহদেব সরকার, সুশান্ত বর্মন এবং কমল মুর্মু, এরকম কিছু মানুষের বাড়ি একদম আর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের শোয়ার ঘর, বসার ঘর, রান্নাঘর কোনোটাই নেই। তাই আমাদের যে রাজ্য সরকারের যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ত্রাণের কিছু সামগ্রী, সেই সামগ্রী তাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে আমরা এই বুথগুলোতে এই মানুষগুলোর পাশে এসেছিলাম। অন্যদিকে শনিবার রাতের ভয়াবহ ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা টোলা, বিলাইমারি ও কাহালা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ঝড়ে প্রায় 600টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে প্রশাসন সূত্রে খবর। মানুষের পাশাপাশি গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কাহালা গ্রাম পঞ্চায়েতের নরোত্তমপুর কালীতলা গ্রামের সন্ধ্যা মণ্ডল নামের এক মহিলা গাছের ডালে চাপা পড়ে মারা যান। সোমবার মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যান রতুয়ার বিধায়ক সমর মুখার্জি এবং মালদা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি। এদিন তারা মৃতার স্বামী আনন্দ মণ্ডলের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পায় সেই বিষয়েও প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে জানান। বিধায়ক সমর মুখার্জি অভিযোগ করেন, ঘটনার 2 দিন কেটে গেলেও এখনও বহু ক্ষতিগ্রস্ত পরিবার পর্যাপ্ত সরকারি সহযোগিতা পাননি। দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় ব্লক প্রশাসনের কাছে আবেদন জানানো হবে বলেও তিনি জানান। কাহালা অঞ্চলের কালীতলা এখানে গাছ পড়ে একটা মহিলা মারা গেছে। কালকে জেলা সমাহর্তে এসেছিলেন কাহালায়। এটা একটা ঘূর্ণিঝড় মহানটোলা বাঁধে যারা গঙ্গা ভাঙনের, কান্তুটোলা, শ্রীকান্তটোলা, আমিরচানটোলা, মলিরামটোলা,
প্রায় 250 বাড়ি বাঁধের নাই, ছবি তোলা, সব জেলে ফিশারম্যান। তাদের বাড়ির চাল ভেঙে খাটে স্বামী স্ত্রী শুয়েছিল, একজনের কোমর ভেঙেছে ছবি তোলায়। রুহিমারি, ওখানে প্রায় 200 ঘর মতন অ্যাবলিশ হয়ে গেছে, মানে চালটা সব উড়ে গেছে। রামায়ণপুর, এটা বিলাইমারি অঞ্চল, ছবি তোলা রহিমারি রামায়ণপুর, ওখানে প্রায় 104 পরিবার মানে গৃহহীন। জেলা সমাহর্তা কালকে এসেছিলেন, আমি ওনাকে বললাম, বললো পরে ফোন করবো, ঠিক আছে। আর উনি করেননি, আমরা আমাদের জেলা পরিষদ সদস্য আমার দাদু বাবু বক্সি আছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছেন, ফেম আছে, ওম প্রকাশ আছে, সে আছে, এইসব মায়েরা, এই মায়েদেরও বক্তব্য হচ্ছে যে আমাদের বাড়িঘর উড়ে গেছে। আমি বললাম টু দি ভিডিওর তো 1, ওখানে দরখাস্ত করো বাড়ির ছবি দিয়ে। খুব মর্মান্তিক ঘটনা। আমরা এই পরিবারের পাশে আছি, আমরা থাকব। আমরা যাচ্ছি বিডিও সাহেবের কাছে, যাতে শুকনো খাবার, তিরপাল আর ঘর তৈরি করার যে টাকা যদি দেয়, ওটার জন্য আমরা যাচ্ছি বিডিও সাহেবের কাছে, ডিএমের কাছে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। এক বেসরকারি নৃত্য সংস্থার বার্ষিক নৃত্যানুষ্ঠান হয়ে গেল মালদা কলেজ অডিটোরিয়াম এর দুর্গা কিঙ্কর সদনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাস, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ আরো অনেকে। কত্থক, ভারতনাট্যম, রবীন্দ্র নৃত্য, ক্রিয়েটিভ বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলে সংস্থার ছাত্রীরা। মালদা নিক্কন ডান্স একাডেমির উদ্যোগে আমাদের বার্ষিক অনুষ্ঠান আর কি। আমাদের পার্টিসিপেন্টস 70-80 তো অবশ্যই, আর বিভিন্ন ধরনের নাচের অনুষ্ঠান রয়েছে, মূলত ক্লাসিক্যাল তো রয়েছে, তাছাড়াও আমাদের যেটা বিশেষ আকর্ষণ রয়েছে, এটা আমাদের প্রতিবারই করে থাকি আমরা। এবারে যেটা রয়েছে ভালোবাসা কারে কয়, এটার একটা বিশেষত্ব, এটা সম্পূর্ণ প্রযোজনা আমাদের নিজস্ব। আমার মেয়ে দেবস্মিতা আমার পাশেই দাঁড়িয়ে আছে, ওর ভাবনা, ওর রূপদান। আমাদের আজকে মূল আকর্ষণে রয়েছে নৃত্যনাট্য সখী ভালোবাসা কারে কয়।
এই নৃত্যনাট্যটি আমাদের ভাবনা, রচনা এবং সমস্তটাই নিজস্ব হলেও এটার বিশেষত্ব হচ্ছে আমরা রবীন্দ্রসঙ্গীত অবলম্বনে এই নৃত্যনাট্যটি করছি। তো আশা করি সকলের ভালো লাগবে, তার কারণ খুব হার্ট টাচিং একটা গল্প, মানুষের মন ছুঁয়ে যাওয়ার ইচ্ছেতেই আমরা এত পরিশ্রম করেছি। দেখা যাক কতটা সফল হতে পারে। 2 দিন ব্যাপী মালদায় অনুষ্ঠিত হলো মাউথ অর্গান উৎসব। শনিবার ও রবিবার মালদার টাউন হলে আয়োজিত এই উৎসবে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় 40 জন অংশগ্রহণ করেন। মালদা মাউথ অর্গান একাডেমির উদ্যোগে প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর অনুষ্ঠানে সমাজ সচেতনতামূলক কাজ করে আসছে। এই বছর 2 জনকে সততার পুরস্কার দেওয়া হয়। মালদা মাউথ অর্গান একাডেমির ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এই সম্মান দেওয়া হয়। টোটো চালক দেবব্রত ভাস্কর ও নিরাপত্তারক্ষী সুজিত দাসকে এই সম্মান দেওয়া হয়। 2 জনেই মানিব্যাগ পাওয়ার পর প্রকৃত মালিকদের খুঁজে বার করে সেই মানিব্যাগ ফেরত দেয়, তাই তাদের এই সম্মান দেওয়া হয়। 6 বছর ধরে মালদায় এই মাউথ অর্গান উৎসব হয়ে আসছে। একাডেমির কর্ণধার দেবজ্যোতি গুপ্ত বলেন, বর্তমানে আগ্রহ বাড়ছে মাউথ অর্গানের প্রতি। শিশুরা পড়াশোনার চাপে অনেক সময় এগিয়ে আসতে পারছে না। বিভিন্ন বয়সের মানুষ এখন আগ্রহের সঙ্গে শিখছেন। মাউথ অর্গান এমন একটি বাদ্যযন্ত্র যেটি বাজালে মানুষের হার্ট ভালো থাকে, মানসিক চাপ অনেকটাই কম হয়। এই প্রোগ্রামটা গত 6 বছর ধরে হচ্ছে, প্রতি বছরই আমরা করি। হ্যাঁ, আমাদের এই বছর প্রোগ্রামটা 2 দিন ব্যাপী হচ্ছে, শনিবার রবিবার, আজকে লাস্ট টাইম। সেখানে 7 বছরের বাচ্চা থেকে 60 বছরের বয়স্ক মহিলা পুরুষ দুজনেই অংশগ্রহণ করছে এবং বাইরে থেকে আমাদের 2 জনকে শিল্পী এসছে। যেহেতু মাউথ-অর্গানটা মানে হেলথের জন্য খুব ভালো বেনিফিট আছে, যেরকম ব্রিথিং ভালো হয় এবং মেডিটেশনের মতন ডিপ্রেশন দূর করে, আরও অনেক রকম শারীরিক সক্ষমতাকে ভালো রাখে। তো এই প্রোগ্রামটা আমাদের অ্যাকচুয়ালি লায়ন্স ক্লাব অফ হারমোনি এবং লিটল ডট ওদের সাপোর্টে এবং সাউন্ড বাজের সাপোর্টে আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে করে তুলতে পেরেছি। আগামী দিনে আমরা আরও ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব। আর আমাদের লায়ন্স ক্লাব অফ হারমোনি আর মালদা মাউথ একাডেমি থেকে 2 জনকে আমরা অনেস্টি অ্যাওয়ার্ড দিয়েছি, যারা বিগত করোনার কালে এবং রিসেন্টলি সততার পরিচয় দিয়েছে, আমাদেরকে কিছু হারিয়ে যাওয়া জিনিসপত্র ফেরত দিয়ে গেছিল নিজে থেকে। একজন হচ্ছে টোটোওয়ালা, একজন হচ্ছে গার্ড ছিলেন। তারা সততাকে আমরা কালকে পুরস্কার দিয়ে সম্মানিত করেছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পৌরসভার শাখা অফিসে পতাকা উল্টো লাগানোই ক্ষোভ ব্যবসায়ীদের। শাখা অফিসে পতাকা উল্টো লাগানোই ক্ষমা চাইলেন অফিস ইনচার্জ। মালদার ইংরেজ বাজারের চন্দন পার্ক এলাকায় চালু হলো হোল্ডিং সেন্টার। বাংলাদেশি হিসেবে চিহ্নিত 9 জনকে রাখা হলো হোল্ডিং সেন্টারে। বেতন বন্ধের প্রতিবাদে আন্দোলনে এসএসকে ও এমএসকে কর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন। এবছর প্রায় 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানির পরিকল্পনা। রপ্তানিকারক ও আম চাষিদের নিয়ে বৈঠক কৃষি বিজ্ঞান কেন্দ্রের। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।